আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। সেটি হচ্ছে টপ 10 আইএলস স্পিকিং টিপস অ্যান্ড ট্রিক্স। আইএলস স্পিকিংয়ের 10টি টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। প্রথম যেই টিপসটা সেটি হচ্ছে ফ্লুয়েন্সি বজায় রাখো। ফ্লুয়েন্সি ইজ কি। ফ্লুয়েন্সি মানে কি? থেমে থেমে বললে এক্সামিনার মনে করবে তোমার ইংরেজি দুর্বল। ভুল হলেও থেমো না। যেমন ভুল হলে আমরা থামবো না। মনে করেন আমি একটি ভুল করলাম, এক লাইনে আমি ভুল করছি, তো আমি ভুল হলে আমি কখনোই থামবো না। তো লেট মি থিঙ্ক অ্যাবাউট ইট অথবা অ্যাকচুয়ালি আই বিলিভ, এরকম বলে আমরা আবারও শুরু করতে পারি। তো এটা অনেক সময় কাজে লাগানো যায়। যেমন আমি যদি কোনো কোয়েশ্চন না বুঝি অথবা এই কোয়েশ্চন সম্পর্কে যদি আমার কোনো আইডিয়া না থাকে, তখন আমরা বলতে পারি যে লেট মি থিঙ্ক অ্যাবাউট ইট অথবা অ্যাকচুয়ালি আই বিলিভ, এরকম বলে উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। কখনোই বলা যাবে না যে আই ডোন্ট নো অ্যাবাউট দিস টপিক, এই ধরনের কোনো কিছু বলা যাবে না যে আমি এই টপিক সম্পর্কে জানি না। আপনি টপিক সম্পর্কে জানেন বা না জানেন, ইট ডাজন্ট ম্যাটার। আপনি যদি ঘুরিয়ে সুন্দর করে আনসারটা দিয়ে দিতে পারেন, তাহলে আপনার আনসারটা হয়ে যাবে। 2 নম্বর সেটি হচ্ছে শব্দভাণ্ডার বা ভোকাবুলারি ব্যবহার করা। আপনারা কখনোই একই শব্দ বারবার ব্যবহার করবেন না। কখনোই একই শব্দ বারবার ব্যবহার করবেন না। সিনোনিম ব্যবহার করবেন। সিনোনিম ব্যবহার করতে হবে আমাদেরকে বেশি বেশি। যেমন আমরা দেখেন, বিগের পরিবর্তে আমরা ইউজ করতে পারি হিউজ, ইনোমাস, তারপর হচ্ছে মেসিভ, এগুলো আমরা ব্যবহার করতে পারি বড় যেই ওয়ার্ড বিগ সেইটার পরিবর্তে। তো আমাদেরকে সিনোনিম ব্যবহার করতে হবে বেশি বেশি, তাহলে আমাদের মার্কটা একটু বাড়বে। তারপরটা হচ্ছে দেখেন গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি। আমাদেরকে গ্রামারটা ঠিক রাখতে হবে। শুধু সহজ বাক্য নয়, কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করতে হবে আমাদেরকে। যেমন একটা কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ এখানে দিছি আমি। অলদো আই ওয়াজ টায়ার্ড, যদিও আমি টায়ার্ড ছিলাম। আই কেপ্ট স্টাডিং বিকজ দ্য এক্সাম ওয়াজ ইম্পর্টেন্ট। যদিও আমি টায়ার্ড ছিলাম, আমি স্টাডি করাটাকে আমি কন্টিনিউ করছিলাম বিকজ আমার এক্সাম ছিল, অনেক গুরুত্বপূর্ণ একটা এক্সাম ছিল। তো এই রকম সেন্টেন্স আমাদেরকে ইউজ করতে হবে। আমরা নর্মাল সেন্টেন্স বেশি বেশি ইউজ না করে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বেশি বেশি ইউজ করতে পারি। তারপর হচ্ছে দেখেন প্রোনাউন্সিয়েশন প্র্যাকটিস করা। অ্যাকসেন্ট দরকার নেই, আপনাকে ব্রিটিশের মতো কথা বলতে হবে না। এটাতে অনেকেই ভয় পায় বা এরকম কিছু, যে আমাকে আমেরিকানের মতো কথা বলতে হবে, আমাদেরকে ব্রিটিশের মতো কথা বলতে হবে, এরকম কোনো কিছু না। আপনি আপনার নিজের নর্মাল অ্যাকসেন্টে, বাংলাদেশি হয়ে থাকলে বাংলাদেশি অ্যাকসেন্টে কথা বলবেন, কোনো সমস্যা নেই। কিন্তু পরিষ্কার উচ্চারণ জরুরি। আপনাকে পরিষ্কারভাবে কথা বলতে হবে, প্রোনাউন্সিয়েশনটা যাতে এক্সামিনার বুঝে। প্রতিদিন 5 মিনিট জুড়ে জুড়ে বলার চেষ্টা করতে হবে আমাদেরকে, তাহলে আমাদের অ্যাকসেন্টটা ভালো হবে বা আমাদের প্রোনাউন্সিয়েশনটা ভালো হবে। ফিলার্স ব্যবহার করতে হবে আমাদেরকে। ফিলার্স মানে কি? ফিলার্স মানে হচ্ছে আমরা কখনোই চুপ করে থাকবো না। একদম চুপ থেকে যাওয়ার থেকে বেটার হলো ন্যাচারাল ফিলার্স ব্যবহার করা। যেমন এটা নিয়ে আমি প্রথমে বলছিলাম যে ওয়েল, অ্যাকচুয়ালি, ইউনো, আই সাপোজ, এই ধরনের ফ্রেজেসগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে। আমরা যদি কোনো কোয়েশ্চন না বুঝি অথবা কোয়েশ্চন সম্পর্কে আমাদের আইডিয়া না থাকে, তাহলে আমরা এই ধরনের ফ্রেজগুলো ব্যবহার করে একটা আনসার ঘুরিয়ে পেঁচিয়ে একটা আনসার দিয়ে দিব। তারপরে হচ্ছে দেখেন আনসার এক্সটেন্ড করা। আনসারটাকে আমাদেরকে বেশি বেশি লম্বা করতে হবে। যেমন ইয়েস অথবা নো না বলে আমরা এক্সপ্লেনেশন দিতে হবে আমাদেরকে। যেমন আমাকে কোয়েশ্চন করলো, ডু ইউ লাইক শপিং, আমি আনসার দিলাম যে ইয়েস আই লাইক শপিং, বলে এখানে থেমে গেলাম। এটা কিন্তু আমার প্রপার একটা আনসার হলো না। আমাদেরকে এক্সপ্লেনেশন দিতে হবে যে আমি কে জন্য আমি শপিংটা লাইক করি, এই ধরনের কোনো কিছু আমাদেরকে বলতে হবে। যেমন এখানে আমি একটা এক্সাম্পল দিছি, ডু ইউ লাইক রিডিং, আপনি কি রিডিং পড়তে লাইক করেন? ইয়েস আই ডু। আমাদের এখানে আনসারটা দেখেন, ইয়েস আই ডু, স্পেশালি নোভেলস, আমি স্পেশালি নোভেলসগুলো পড়তে লাইক করি বিকজ দে হেল্প মি ইমাজিন ডিফারেন্ট ওয়ার্ডস, বিভিন্ন ধরনের ওয়ার্ড আমাকে ইমাজিন করতে বা কল্পনা করতে এটা আমাকে সাহায্য করে, এজন্য আমি নোভেলসগুলো পড়তে লাইক করি। তো আমি এখানে কারণ দিলাম, এক্সপ্লেনেশন দিলাম, এই ধরনের বা এইভাবে আমাদেরকে আনসারগুলো করতে হবে। তারপরে দেখেন আমাদেরকে এখানে কি বলছে, এক্সাম্পল আমাদেরকে দিতে হবে। উত্তরকে ন্যাচারাল করার জন্য
ছোটো এক্সাম্পল দাও, আমরা ছোটো এক্সাম্পল দিতে পারি। ফর ইনস্ট্যান্স, যেমন ফর ইনস্ট্যান্স হোয়েন আই ওয়াজ ইন স্কুল আই ইউজ টু, এই ধরনের সেন্টেন্স বা এক্সাম্পল আমাদেরকে দিতে হবে। তারপরে দেখেন বডি ল্যাঙ্গুয়েজ পজিটিভ রাখতে হবে আমাদেরকে। বডি আমাদেরকে বেশি নাড়ানো ছাড়ানো যাবে না। অনেকে বডি নাড়ায়, বডি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, এগুলো করা যাবে না। আই কন্ট্যাক্টটা অনেক জরুরি। আই কন্ট্যাক্ট আমাদেরকে রাখতে হবে এক্সামিনারের সাথে, হাসি মুখে আমাদেরকে উত্তর দিতে হবে। আমরা কখনোই কী হবো না, নার্ভাস হব না। নার্ভাস হওয়া যাবে না, আমরা কখনোই নার্ভাস হব না। আমাদেরকে কনফিডেন্ট শো করতে হবে। আমার যে কনফিডেন্ট আছে, আমি যে কথা বলতে পারি ন্যাচারালি সুন্দর করে আমি কথা বলতে পারি, কনফিডেন্ট হতে হবে আমাকে। তারপরে দেখেন পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার মিক্স করতে হবে আমাকে। সময় অনুযায়ী আমাকে টেন্সটা ব্যবহার করতে হবে। সময় অনুযায়ী আমাকে যেই টেন্সে কোয়েশ্চন করবে ওই টেন্সে আমাকে আনসারটা দিতে হবে। যেমন দেখেন হোয়েন, পাস্ট টেন্সে দেখেন হোয়েন আই ওয়াজ এ চাইল্ড, আমি যখন চাইল্ড ছিলাম, আই লাভড প্লেয়িং ফুটবল, আমি ফুটবল খেলতে ভালোবাসতাম। এটা হচ্ছে আমাদের পাস্ট টেন্স। হোয়েন আই ওয়াজ চাইল্ড আই লাভড প্লেয়িং ফুটবল। প্রেজেন্টে দেখেন নাওয়াডেজ আই প্রেফার ওয়াচিং মুভিজ, নাওয়াডেজ বর্তমানে আমি প্রেফার করি মুভি দেখতে। তো এইটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। অ্যান্ড পাস্ট টেন্স বা ফিউচার টেন্স হচ্ছে ইন দ্য ফিউচার আই উড লাইক টু ট্রাভেল অ্যাব্রোড, ভবিষ্যতে আমি বিদেশ ভ্রমণ করতে চাই। তো এখানে দেখেন তিনটা টেন্স আমি ব্যবহার করছি, এখানে তিনটা টেন্সে আমি আনসার দিছি। এরকম যেই টেন্স যখন আমাদের কাজে লাগানো যায় বা কোয়েশ্চনটা করবে ওই টেন্সে আমাদেরকে আনসারটা দিতে হবে। আশা করি টেন্স সম্পর্কে আপনারা বুঝতে পারছেন যে কীভাবে টেন্সটা আমরা ইউজ করব বা কখন ইউজ করব। তারপরে দেখেন প্র্যাকটিস মক টেস্ট, বেশি বেশি আমাদেরকে মক টেস্ট দিতে হবে। আমাদের নিকটাত্মীয় বা আমাদের যে নেইবারহুডে, আমাদের যে নিকটাত্মীয়, এই ওয়ার্ডটাকে কী বলে বাংলায় আমি জানি না আসলে, আশেপাশে যেই মক টেস্টের সেন্টারগুলো আছে আপনাদের, ওই সেন্টারগুলোতে গিয়ে আপনারা মক টেস্ট প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের আরও ইমপ্রুভ হবে। তারপরে আপনারা বন্ধুবান্ধবের সাথে বা পরিবারের সাথে প্র্যাকটিস করতে পারেন, তো নিজের উত্তর রেকর্ড করতে পারেন। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনারা বাড়িতে মোবাইলে বা সেলফোনে রেকর্ড করবেন, আপনাদের যে 2 মিনিট 3 মিনিট 4 মিনিট 5 মিনিট আপনারা কথা বলে প্র্যাকটিস করবেন এবং রেকর্ড করবেন। রেকর্ড করে আপনার কথাগুলো আপনি নিজে শুনবেন। যদিও নিজের কথাগুলো শুনতে একটু বিরক্ত লাগে, বাট আপনারা শুনবেন, শুনলে দেখবেন আপনারা অনেক নিজের ভুলটা ধরতে পারবেন, তখন এই জায়গাটাতে আপনারা ইমপ্রুভ করতে পারবেন। তো এতে আপনারা নিজের দুর্বলতাটা বুঝতে পারবেন এবং ওই অনুযায়ী কাজ করতে পারবেন। তো এই ছিল 10টি টিপস অ্যান্ড ট্রিক্স, আপনারা এগুলো ফলো করবেন, ইনশাল্লাহ আইএলটিএস স্পিকিং টেস্টে ইমপ্রুভ করতে পারবেন। আর যদি কোনো হেল্প লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা আমাকে নক করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।